আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে আমলে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকের জীবনে বদলে গিয়েছে। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শুধুমাত্র একটি আমল করেছেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সব কিছু দিয়েছেন। তাই অনুরোধ করছি, কার কি মনের নেক আশাগুলো আছে, এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দিবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আর প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হল ফজরের সালাত বা ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনী ইসরাইলে বলা হয়েছে, এবং নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও কিন্তু এই ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করছেন ফজরের সময়ের। হাদিসে ফজরের নামাজে বিশেষ তাগিদা রয়েছে। জুন্দ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এই ফজরের গুরুত্বপূর্ণ নামাজের পরে আমাদেরকে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা, কারণ ফজরের সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। ফজরের নামাজ পড়লে দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে থাকে। এই ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। তাই এই সময়ের নামাজ আমরা আদায় করার পরে আমলটি করব। তাছাড়া ফজরের নামাজ দিয়ে যদি দিনটা শুরু করা হয়, তাহলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় বা শুভ সূচনা হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই এই ফজরের নামাজের পরে আমাদেরকে আমলটি করতে হবে। দিনী ভাই বোনেরা, মনে রাখবেন, মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, অভিভাবক হলেন আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে বা ইসমে আজমের নাম ধরে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায় বা মনের নেক আশা পূরণের জন্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেছেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, অর্থাৎ আবু মুসাকে এরূপ বলতে শুনছেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এই আমলটি বা এই দোয়ার আমলটি আমাদেরকে করতে হবে। শুধুমাত্র এই একটি আমল। নিয়মটি আমি আবারও সংক্ষেপে বলে দেব, ভিডিওটি থেকে না বের হয়ে দেখতে থাকুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আমাদেরকে এই ইসমে আজম, এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরতে হবে। আশা করছি আপনারা এই দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন, অথবা আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, তখন আপনারা সংগ্রহ করতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন। এই দোয়াটিতে আমরা এটাই বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনকও নন, জাতও নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকল, যা ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটি হাদিস। অর্থাৎ আমাদেরকে এই ইসমে আজমের নামটি ধরে রাখতে হবে। দিনী ভাই বোনেরা, আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি, অর্থাৎ এই ইসমে আজমটি আমাদেরকে ফজরের নামাজ আদায় করার পরে
তাসবিহ তাহলিল বেশি করে পড়তে হবে, অর্থাৎ দুরুদ ও ইস্তেগফার বেশি করে পড়ে নিয়ে চাইলে আপনি অন্তত 11 বার আগে দুরুদ শরীফ পড়ে নিতে পারেন, যে কোনো দুরুদ পড়তে পারেন। চাইলে দুরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তার যে ছোট্ট দুরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ে নেবেন। তারপরে কম করে হলেও একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার অন্তত পাঠ করবেন। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক ও ভালো আশাগুলা তুলে ধরবেন। আশা করছি আপনার জীবনকেও আল্লাহ তাআলা বদলে দিবেন, আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দিবেন। আজই আপনি আমলটি করুন, নিয়ত করে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা এই ছোট্ট আমলের উসিলায় পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।